আমরা খেয়াল করব ভালোভাবে, এই এক ক্লাসে পুরা শব্দ মুখস্থ হয়ে যাবে, এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। 2 থেকে 3 বার শুনবেন আর আমার সাথে সাথে বলবেন, 100% মুখস্থ হয়ে যাবে। এখানে প্রথমে আছে জনহান, জংহান, জংহান, জংহান। জংহান মানে হইতেছে নির্ধারিত। তাহলে জং, আমরা জানি যে লোহা মরিচে জং ধরে, তাহলে হচ্ছে জং হান। হান মানে কি কোরিয়ান ভাষায় এক, তাহলে জং ধরে একটা নির্ধারিত। আমি টেকনিকটা লিখছি, জং হান মানে হইতেছে জং একটা নির্ধারিত, জং একটা নির্ধারিত। তাহলে জং কয়টা নির্ধারিত? জং একটা নির্ধারিত, জং একটা নির্ধারিত। একটা মানে কি? হান, হান মানে এক, তাহলে জং একটা নির্ধারিত। তাহলে হচ্ছে জং হান মানে কি? নির্ধারিত। জং হান মানে কি? নির্ধারিত। জং একটা নির্ধারিত, জং একটা নির্ধারিত। জং হান মানে নির্ধারিত, জং হান মানে নির্ধারিত, জং হান মানে নির্ধারিত, জং হান মানে নির্ধারিত। জং হান মানে কে? নির্ধারিত। জং হান মানে কে? নির্ধারিত। জং হান মানে কে? নির্ধারিত। জং হান নির্ধারিত, 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 জং হান নির্ধারিত। জং হান মানে কি রে? নির্ধারিত। জং হান মানে নির্ধারিত। তারপরে যা আছে খিয়ং সুক, খিয়ং সুক মানে খিয়ং, খিয়ং সুক পায় উদযাপন করে, খিয়ং সুক পেলে উদযাপন করে। টেকনিকটা হচ্ছে খিয়ং সুক, খিয়ং সুক মানে খিয়ং একটা ছেলের নাম, খিয়ং সুক পাইলে উদযাপন করে, খিয়ং সুক পাইলে উদযাপন করে। আর গ্রাম্য ভাষায় সুকরে বলে সুক। তাহলে খিয়ং সুক মানে উদযাপন করা, খিয়ং সুক মানে উদযাপন করা, খিয়ং সুক মানে উদযাপন করা। আমি এখানে যদিও লিখে দিয়েছি খিয়ং সুক মানে উদযাপন করা, খিয়ং সুক মানে উদযাপন করা। এই যে খিয়ং সুক মানে উদযাপন করা, খিয়ং সুক পাইলে উদযাপন করে, খিয়ং সুক পাইলে উদযাপন করে, খিয়ং 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 সুক পাইলে উদযাপন করে, খিয়ং সুক পাইলে উদযাপন করে, খিয়ং সুক পাইলে উদযাপন করে। খিয়ং সুক মানে উদযাপন করা, খিয়ং সুক মানে উদযাপন করা, খিয়ং সুক মানে উদযাপন করা। ময়কারে মানছে, মানছে মানে হচ্ছে মানছে, ময়কারে মানছে, মানছে হইতেছে কি করে? মানছে হইতেছে, মানছে হইতেছে বিজয় ঘোষণা, বিজয় ঘোষণা, বিজয় ঘোষণা দেয় মানছে, বিজয় ঘোষণা দেয় কে? মানছে। ময়কারে মানছে, মানছে মানে বিজয় ঘোষণা, মানছে মানে বিজয় ঘোষণা, মানছে মানে বিজয় ঘোষণা, বিজয় ঘোষণা কে দেয়? মানছে। মানছে মানে বিজয় ঘোষণা, মানছে মানে বিজয় ঘোষণা, মানছে বিজয় ঘোষণা, মানছে, মানছে, মানছে বিজয় ঘোষণা, মানছে, মানছে, মানছে বিজয় ঘোষণা, মানছে বিজয় ঘোষণা, মানছে বিজয় ঘোষণা দেয়। তারপরটা হচ্ছে হেবাং দোয়েন। হেবা, হেবা গো আমরা কি স্বাধীনতা বা মুক্তি দেই না? তাহলে হেবাং দোয়েন মানে মুক্তি পাওয়া, হেবাং দোয়েন মানে মুক্তি পাওয়া, স্বাধীন হওয়া। হেবা গো আমরা মুক্তি দেই বা স্বাধীনতা দেই, তাহলে হেবাং দোয়েন মানে মুক্তি পাওয়া, হেবাং দোয়েন মানে মুক্তি পাওয়া, হেবাং দোয়েন মানে মুক্তি পাওয়া, হেবাং দোয়েন মানে মুক্তি পাওয়া। হেবাং দোয়েন মানে কে? মুক্তি পাওয়া, হেবাং দোয়েন 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 মুক্তি পাওয়া। তারপর আছে কি খোঁজো সন, খোঁজো, খোঁজো। তাহলে খোঁজো মানে কি? সন রে খোঁজো, তাহলে খোঁজো সন, সন রে কইতাছে খোঁজো। প্রাচীনতম রাজ্য, সন রে কি বলতেছে? প্রাচীনতম রাজ্যে খুঁজতে বলতেছে। তাহলে খোঁজো সন মানে প্রাচীনতম রাজ্য, 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 খোঁজো সন। সন মানে আমি, আমি হচ্ছে বাপ, তাহলে আমার ছেলেরে আমি বলতেছি যে সন, খোঁজো সন প্রাচীনতম রাজ্য খুঁজো। আমরা ঘুরতে যাব কোথায়? প্রাচীনতম রাজ্যে। আমরা যে সেই জায়গায় যাব না, আমরা প্রাচীনতম রাজ্যে ঘুরতে যাব। তাহলে খোঁজোসন মানে কি? প্রাচীনতম রাজ্য, খোঁজোসন প্রাচীনতম রাজ্য, খোঁজোসন প্রাচীনতম রাজ্য। তারপরে সে সেখং দে, এটা আমরা স্কিপ করব, এটা আমরা পড়ি নাই, এটা দরকার নাই আমাদের ওয়ার্ডে। সাংজে, সাংজে মানে হচ্ছে সাংজে, সাংজে মানে হচ্ছে এখানে উদ্ভাবন অথবা সৃষ্টি করা। আচ্ছা, এখানে আমাদের সাংজে, সাং, এই সাংটাকে আমরা বলবো মানে হিন্দু ধর্মে যে স্নান বলে না, স্নান রে অনেকেই ম্যাক্সিমাম সাং বলে। সাং মানে আমরা যেটা গোসল করা বলি সেটাকেই সাং বলা হয়। তাহলে সাং যে মানে সাং যে করে দেয় প্রথম অবস্থায় আমরা জন্মের পর, সে আমাদের সৃষ্টি করেছে বা উদ্ভাবন করেছে না? আমাদের বাবা মাই তো স্নান করে দেয়, স্নান করে দেয় জন্মের পর। তাহলে সাং যে করায় সে কি? উদ্ভাবন বা সৃষ্টি করেছে। এই যে দেখেন, উদ্ভাবন বা সৃষ্টি করা, সাংজি মানে উদ্ভাবন বা সৃষ্টি করা। যেই টেকনিক দিছি ভুলার কোনো কারণ নাই, 2-1 বার ভিডিওটা দেখবেন আর 3-4 বার পড়লেই হয়ে যাবে। তাহলে সাংজে মানে উদ্ভাবন বা সৃষ্টি করা, সাংজে মানে উদ্ভাবন বা সৃষ্টি করা, সাংজে মানে উদ্ভাবন বা সৃষ্টি করা, সাংজে মানে উদ্ভাবন বা সৃষ্টি করা। তারপর হচ্ছে খাজং, খাজক মানে পরিবার আমরা জানি, খাজং মানেও পরিবার, একই ওয়ার্ড। তারপর হচ্ছে খে ইয়াং, খে খে ইয়াং, খে ইয়াং হাদা, হাদাটা না পড়লেও চলে। তাহলে খে ইয়াং মানে খে ইয়াং পতাকা উত্তোলন করা। তাহলে ইয়াং লোক, ইয়াং একটা ছেলে খেয়ে পতাকা উত্তোলন করেছে। ও বলতেছে ভাই আমি তো না খেয়ে রয়েছি, আমি না খেয়ে তো পতাকা উত্তোলন করতে পারবো না, আমার খাইতে হবে। তাহলে খে ইয়াং, খে ইয়াংকে মানে খে ইয়াং আমরা চঙ্কে বলছি খে ইয়াং, খে ইয়াং মানে খে ইয়াং পতাকা উত্তোলন করে। তাহলে খে ইয়াং মানে পতাকা উত্তোলন করা। খে ইয়াং মানে কি ভাই?
পতাকা উত্তোলন করা, খে ইয়াং 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 খে ইয়াং খে ইয়াং পতাকা উত্তোলন করা, পতাকা উত্তোলন করা, পতাকা উত্তোলন করা, খে ইয়াং পতাকা উত্তোলন করা। তারপরেরটা যাব আমরা সিনজি, সিনজিদুল মানে হচ্ছে আত্মীয় স্বজন, এটা তো এমনি মনে থাকবে। সিনজিদুল মানে আত্মীয় স্বজন, আত্মীয়, তারপরে টেকনিক দেওয়া আছে সিএনজি, সিএনজি মানে আমরা সিএনজি ধরবো। আর গ্রামে গঞ্জে কিন্তু সিএনজি পুরাপুরি বলতে পারে না, গ্রামের মানুষরা বলে সিনজি সিনজি, বা পুরাপানরা ছোট্ট বাচ্চারা বলে সিনজি সিনজি। তাহলে সিনজি, সিনজিতে কি আত্মীয় স্বজনরা আসে, আত্মীয় স্বজন। তারপরে খনগাং হাগে, খনগাং মানে সুস্বাস্থ্য, এটা আমরা আগেই পড়েছি, খনগাং হাগে মানে সুস্বাস্থ্য ভাবে। তারপর হচ্ছে এখানে হ্যালিয়ে, সরি এটা হবে হল্লিয়ে, হল্লিয়ে মানে ঐতিহ্যবাহী বিবাহ, কোরিয়ার ঐতিহ্যবাহী বিবাহ, বিবাহ হল্লিয়ে, হল্লিয়ে মানে কোরিয়ার ঐতিহ্যবাহী বিবাহ, এটা আমরা এমনি জানি। সিনসক দুলগে মানে আত্মীয় স্বজনকে, সিনসক দুলগে মানে সিনসক দুলকে আত্মীয় স্বজনকে, কে মানে কে, এখানে কে মানে কে অর্থে প্রবেশ করছে, তাহলে সিনসক দুলকে মানে আত্মীয় স্বজনকে। আচ্ছা, তারপরটা হচ্ছে সন্তং মানে ঐতিহ্যবাহী, আমরা জানি সন্তং যগে মানে ঐতিহ্যভাবে বা ঐতিহ্যগত, ঐতিহ্যগত, সন্তক যগে মানে ঐতিহ্যগত। যেসব ওয়ার্ডে ওকে দেওয়া আছে এগুলো আমরা আগে পড়েছি বা জানি। তারপর হচ্ছে ইয় জনি, আপনার একটা বন্ধু আছে জনি, সে একইভাবে রয়ে গেছে, সে ছোটবেলা থেকে এখন একইভাবে রয়েছে, একইভাবে দেখেন ইয় জনি, এই নিয়নটা কিন্তু এই হিয়তের জায়গায় চলে যাবে, তাহলে এটা হবে জনি। ইয় জনি মানে হচ্ছে একইভাবে, জনি একইভাবে আছে, ইয় জনি মানে একইভাবে। তারপরেরটা যাব 71 নাম্বার, ইরোহান, ইরোহান মানে হচ্ছে আপনার একটা বন্ধু আছে তার নাম রোহান, তাহলে ইরোহান মানে এই ধরনের, ইরোহান এই ধরনের কাজ করো না, মানে ও একটা খারাপ কাজ করতে গেছে, আপনি বললেন ইরোহান এই ধরনের কাজ করো না, ইরোহান, ইরোহান ই ই ই মানে একটা আশ্চর্যজনক কথা বুঝাইছে, রোহান এই ধরনের কাজ করো না, রোহান এই ধরনের কাজ করো, তাহলে ইরোহান মানে এই ধরনের কাজ করা, ইরোহান মানে এই ধরনের, এই ধরনের, ইরোহান মানে এই ধরনের, ইরোহান মানে এই ধরনের। ফুরু মানে ডাকা আমরা জানি, তাহলে ফুরুন মানেও ডাকা, একই ওয়ার্ড। ইলবন মানে জাপান, এটা তো এমনি জানি আমরা, ইলবন মানে জাপান, ইলবন জাপান, ইলবন জাপান। তারপরে হচ্ছে জিবেরো, জিবেরো মানে হচ্ছে জিবেরো মানে হচ্ছে শাসন বা অধিকার, জিবেরো মানে হচ্ছে শাসন বা অধিকার, এটা টেকনিকটা আমরা দেখি। জিবেরো শাসন দরকার, জিবেরো শাসন দরকার, জিবেরোকে আমরা জীব ধরলাম, জিবেরো মানে শাসন বা অধিকার দরকার, জিবেরো মানে শাসন বা অধিকার, জিবেরো শাসন দরকার, জিবেরো শাসন দরকার। আচ্ছা, আপনারা যদি প্রাণী পালেন বা পশু পাখি পালেন তাহলে কি তাদের শাসন দরকার আছে না? অবশ্যই আছে। জিবেরো মানে শাসন দরকার, জিবেরো মানে শাসন দরকার। তারপরে হানমুল, হানমিন যুগ মানে কোরিয়ার, হান মানে হান থাকলে মনে করবেন কোরিয়া, আর মিন যুগ মানে হইতেছে জাতি, জাতি, মিন যুগ মানে জাতি, মহিষকারী মিন উন্তান্ন মিন যোগ, যোগ মিন যোগ মানে জাতি, মিন যোগ মানে হানমিন যোগ মানে কোরিয়ান জাতি, হানমিন যোগ মানে কোরিয়ান জাতি, হানমিন যোগ মানে কোরিয়ান জাতি, হানমিন যোগ মানে কে, হানমিন যোগ মানে কে, হানমিন যোগ মানে কোরিয়ান জাতি, হানমিন যোগ মানে কোরিয়ান জাতি। তারপরে হাঙ্গুল মানে কোরিয়ান বর্ণমালা, এটা আমরা আগে জানি। তারপরে করে ফপ জং মানে আইন জানি, বং মানে সরকারি, হিউয়েল মানে ছুটি, তাহলে আইন, আইনই সরকারি ছুটি, আইন অনুযায়ী সরকারি ছুটি, একই কথা। তারপরে খিপ্পু মানে হচ্ছে, খিপ্পু মানে হচ্ছে সুখ বা আনন্দ, খিপ্পু, খিপ্পু মানে হচ্ছে খিপ্পুম, খিপ্পুম মানে সুখ বা আনন্দ, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। আমরা আগে পড়েছিলাম খিপ্পু মানে হচ্ছে, খিপ্পু মানে হচ্ছে আনন্দ, এরকমই বলেছিলাম। তাহলে খিপ্পুম মানেও সুখ বা আনন্দ। ইল থ্যাং মানে হচ্ছে পুরো জীবন, ইল থ্যাং মানে ডিএম লেখা মানে ডাইরেক্ট মুখস্থ, এটার কোনো টেকনিক হবে না। ইল স্যাং মানে পুরনো, পুরনো, ইল স্যাং মানে পুরো, পুরো জীবন, পুরো জীবন, এটা এমনি বোঝা যায়। ইল স্যাং মানে পুরো জীবন, ইল স্যাং মানে পুরো জীবন, ইল স্যাং মানে পুরো জীবন, ইল স্যাং মানে পুরো জীবন। তারপরে থেও নান মানে হচ্ছে জন্ম, জন্ম দেওয়া, জন্ম, জন্ম নেওয়া, জন্ম নেওয়া। নান মানে নেওয়া, এখানে নান মানে নেওয়া বুঝাইছে, তাহলে থেও মানে জন্ম, থেও মানে জন্ম, তাহলে থেও নান মানে জন্ম নেওয়া, থেও নান মানে জন্ম দেওয়া, থেও নান জন্ম দেওয়া, থেও নান জন্ম দেওয়া, থেও নান জন্ম দেওয়া, থেও নান জন্ম দেওয়া। মুই মানে একত্রে, মুই মানে একত্রে, মই 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 ও একত্রে থাকবো, বরিশালের পোলারা বলে না মই, তাহলে মইও কি করবো, একত্রে থাকবো, মইও মানে একত্রে, মইও মানে একত্রে, মইও মানে একত্রে, মইও মানে একত্রে, মইও মানে একত্রে। ইয়মুয়ন, 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 এটা হচ্ছে ইয়মুয়ন, ইয়মুয়ন মানে গভীরভাবে কিছু চাওয়া। আচ্ছা, ইয়মুয়নের কাছে চাওয়া, ইয়মুয়নের কাছে চাওয়া, ইয়মুয়নের কাছে চাওয়া, মনের কাছে চাওয়া। আচ্ছা, তোমার মনের কাছে, মনের কাছে গভীরভাবে কিছু চাইলে কি আমরা পাই না? অবশ্যই পাই। কোরিয়ান ভাষা যদি আমরা মনের কাছে জোর দিয়ে শিখি তাহলে আমরা অবশ্যই পাস করতে পাবো। তাহলে ইয়মন মানে হচ্ছে গভীরভাবে চাওয়া, ইয়মন মানে গভীরভাবে কিছু চাওয়া, ইয়মন করতে হবে। তারপরে ফাংশিক মানে হচ্ছে পদ্ধতি, ফাংশিক মানে পদ্ধতি, এটা আমরা আগেই পড়ছি। তারপরে শিল্লাং, শিল্লাং মানে হচ্ছে কোরিয়ান বিয়ে, জামাই ব্যবহার, সরি শিল্লাং মানে জামাই ব্যবহার, শিল্লাং মানে জামাই ব্যবহার, এটা ডাইরেক্ট মুখস্থ।
এটা আমরা যেহেতু আগেও জানি সেই জন্য ওকে দেওয়া। শিল্লাং মানে জামাই বা বউ, শিল্লাং মানে জামাই বর, শিল্লাং মানে জামাই বা বর। ফিয়ে ব্যাক মানে ফি ব্যাক এটা হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড। তারপরে হচ্ছে ফং সুবি মানে হচ্ছে ঐতিহ্য, ফং সুবি মানে ঐতিহ্য। তো অধ্যায় শেষ হয়ে গেল। এটা সংস্কৃতি, অনেকের কাছে সংস্কৃতি কঠিন লাগে, কিন্তু এই টেকনিক দিয়ে পড়লে সংস্কৃতি আপনাদের 20 থেকে 30 মিনিটে অল ক্লিয়ার হয়ে যাবে।